এবার ছবি দেখাবো আপনাদের। জাতীয় সড়ক কিন্তু দেখে বুঝবেন না, মরণ ফাঁদ সেখানে। শিলিগুড়ি থেকে কলকাতাগামী 31 নম্বর জাতীয় সড়কের অবস্থাটা দেখুন। এই হচ্ছে একটা জাতীয় সড়কের অবস্থা। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। বাস যাচ্ছে কিভাবে দেখুন, একেবারে হেলে গিয়েছে। বাস থেকে শুরু করে ট্রাক, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এবং 1-2 কিলোমিটার রাস্তার এরকম অবস্থা এমনটা নয়, ফাঁসি দেওয়ায় 8 কিলোমিটার রাস্তার ঠিক এই বেহাল দশাটা। আর গর্তে বৃষ্টিতে জল জমে বিপদের ঝুঁকি আরও বেড়ে গিয়েছে। আর যখন রাত হয়, রাতের অন্ধকারে তো বাড়ছে দুর্ঘটনা। তখন দুর্ঘটনা হতে বাধ্য, কারণ দিনের আলোতেই এই অবস্থা যদি হয়, রাতে তো এর চেয়ে খারাপ অবস্থা হবেই। খুব স্বাভাবিকভাবেই বর্ষা আরো আসবে, এখনো প্রাক বর্ষার বৃষ্টি। বর্ষা আসতে বাকি আরো বিপদ বাড়বে, এমনটাই আশঙ্কা করছেন গাড়ি চালকরা। এই অবস্থায় প্যাসেঞ্জার ঝুঁকি নিয়ে গাড়ি চালানো ঠিক হবে না। যে কোনো সময় মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনার টোল ট্যাক্স দিচ্ছেন, সামনেই টোল ট্যাক্স। হ্যাঁ, টোল ট্যাক্স দেওয়ার পরেও রাস্তা ঠিক হচ্ছে না। রাস্তা ঠিক হচ্ছে না। কি চাচ্ছেন এখন? এখন শুরু হয়ে যাচ্ছে, রাস্তাটা যাতে খুব তাড়াতাড়ি মেরামত করা হয়। আমাদের অনেক সমস্যা হচ্ছে। এখনই তো আমার গাড়িটা দুর্ঘটনা হয়ে যেত, গাড়িটা এত পিছনে লাফাই গেল, যে কোনো ভেঙে যেতে পারে, যে কোনো সমস্যা হতে পারে। টোল ট্যাক্স 145 টাকা আমাদের ফার্স্ট থেকে কাটে, আর আমাদের ওভারলোডে 200 টাকা নেয়। তার সত্ত্বেও আমাদের রাস্তায় এরকম, এটা অনেক দিন ধরে হয়ে গেছে, প্রায় 3-4 মাস ধরে এরকমই খারাপ আছে। আর একবার যদি দুর্ঘটনা হয় তো সারাদিন জামে চলে যায়। আর এই জাতীয় সড়কের আশেপাশে বা এই অঞ্চলে যারা বসবাস করে, যাদের নিত্য যাতায়াত, তারা কতটা সমস্যায়, কি বলছেন তারা, শুনুন। জঘন্য রাস্তা, কখন গাড়ি পাল্টে যাওয়ার কোনো গ্যারান্টি নেই। টুলটে চালাটা কি করে, খালি পয়সা কামাই করে, না রাস্তা ঠিক করে। এই রাস্তা ভেঙে যাচ্ছে প্রতি বছর এরকম হচ্ছে। একটুখানি রিপেয়ারিং করে চলে গেলো, আবার হচ্ছে। কোনো মতে এই জায়গাটা ঠিক হচ্ছে না, অ্যাক্সিডেন্ট হয়। দেখেন কি অবস্থা, জল পার হওয়ার পাচ্ছে না, জল জমা হয়ে থাকতেছে এখানে, পাবলিক চলতে পারে না এখানে, জানেন। আর উত্তরেও লাগাতার বৃষ্টি। আলিপুরদুয়ারের দিকে একটু নজর রাখবো, কারণ জনজীবন একেবারে ব্যাহত আলিপুরদুয়ারে এই বৃষ্টির কারণে। শুধু তাই নয়, ছবি দেখছেন আপনারা কিভাবে বৃষ্টিতে জল জমেছে, আর সেই জল জমে জনজীবন স্বাভাবিকভাবেই ব্যাহত। আলিপুরদুয়ারের পাশাপাশি ভুটান পাহাড়, সেখানেও বৃষ্টির ঘটনা। আর সেই বৃষ্টির কারণেই সমস্যায় জয়গার মানুষরা, তারা রীতিমতো সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। জনজীবন একেবারে ব্যাহত, তার ছবিতেই স্পষ্ট কিভাবে জল জমেছে, গাড়ি যাচ্ছে কিভাবে। দেখুন আপনারা, সাধারণ মানুষ তারা কি করবেন এই বৃষ্টিতে বুঝে উঠতে পারছে না। বেহাল দশা ভারত ভুটান সীমান্তের জয়গাঁ। এবং যেমনটা বলছিলাম, সেখানকার মানুষজন তারা সবচেয়ে সমস্যা এই মুহূর্তে। পাহাড় থেকে মাটি বালি ধুয়ে জমছে জয়গাঁতেই, আর তা আরো সমস্যা বাড়াচ্ছে। আর এই জল জমার মধ্যে রাস্তায় এরকম অবস্থা, রাস্তায় এই গর্ত, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো বিপদ ঘটতে পারে। ধূপগুড়ি, বানারহাট, নাগরাকাটা এইসব এলাকার মানুষজন ডেঙ্গি নিয়ে তো চিন্তায় ছিল, কিন্তু এবার ম্যালেরিয়া তার উপরে। সেই ম্যালেরিয়া এবার চিন্তা বাড়াচ্ছে সেখানকার মানুষজনের। ধূপগুড়ি থেকে শুরু করে বানারহাট, নাগরাকাটা, একের পর এক জায়গায় ক্রমশ বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা। এবং কতজন এই মুহূর্তে ম্যালেরিয়া আক্রান্ত, আরো বিস্তারিত অবশ্যই জানার চেষ্টা করব। এই মুহূর্তে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানবো। রকি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রকি, খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা সামনে আসছে যে এক তো এতদিন ডেঙ্গি নিয়ে তারা বিপর্যস্ত ছিল, প্রশাসন তাদের মতো করে চেষ্টা করছিল, এবার উপরি ম্যালেরিয়া, কতজন আক্রান্ত এই মুহূর্তে ম্যালেরিয়ায়? সোনিয়া, দেখো, ডেঙ্গির পর কিন্তু এবার ম্যালেরিয়া প্রকোপ শুরু হয়েছে ধূপগুড়ি ব্লক, বানাহাট এবং নাগরাকাটা ব্লকের বিস্তীর্ণ এলাকায়। জলপাইগুড়ি জেলায় এই সকল এলাকাতে কিন্তু এর আগে দেখা গিয়েছিল ডেঙ্গির প্রভাবে কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছিল স্বাস্থ্য দপ্তরের কপালে। এর পাশাপাশি এখন কিন্তু ম্যালেরিয়ার প্রকোপে রীতিমতো চিন্তা পড়েছে স্বাস্থ্য দপ্তর। এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই জানা গিয়েছে যে বানাহাট ব্লকের অন্তর্গত চানাডিপা এলাকায় সেই এক গ্রাম পঞ্চায়েতে একই এলাকাতে 3 জন ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে, এবং এর পাশাপাশি কিন্তু সেই গ্রামে অনেক
অনেক সর্দি জ্বর উপসর্গ নিয়ে কিন্তু বাড়ির মধ্যে রয়েছে। এছাড়াও কিন্তু যা সূত্রের মারফত জানা গিয়েছে যে 30 জনের উপরে ধূপগুড়ি ব্লক, বানাহাট এবং নাগারকা ব্লকের বিস্তীর্ণ এলাকায় তারা কিন্তু সর্দি কাশি উপসর্গ নিয়ে বাড়িতেই রয়েছেন এবং তারা কিন্তু এখন পর্যন্ত চিকিৎসালয়ে যায়নি। এই খবর যখন স্বাস্থ্য দপ্তরের কাছে যায় তারা কিন্তু নড়ে চড়ে বসেছে। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে দর্শকদেরকে শোনানোর চেষ্টা করি, একটু আমাদের সঙ্গে থাকো, কারণ যারা ইতিমধ্যে আক্রান্ত বা পরিবারের লোকজন, সাধারণ মানুষ, তারা কি বলছেন একটু যেরকম শোনাবো, পাশাপাশি স্বাস্থ্য কর্মীরা তারাও কি বলছেন শোনাই। হাতে রক্ত নিল, সর্দি জ্বর মাঝে মাঝে হয় আমার। হ্যাঁ, বুড়ো মানুষ। আপনাদের এখানে কি ম্যালেরিয়া বাড়ছে? ম্যালেরিয়া বাড়ে না, শুরু হচ্ছে, চলছে আর কি। এই কারণে কি রক্ত টেস্ট করতেছে? হ্যাঁ হ্যাঁ, এই কারণে চিন্তা ভবিষ্যতে আরো বেশি হইতে পারে, বলা যায় না। আমরা সমস্ত চাঁড়িবার এরিয়াতে সাহায্য করছি। 35 জন আমরা বেরিয়েছি স্বাস্থ্য দপ্তর থেকে। বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি কারো জ্বর আছে নাকি 100 টার মধ্যে, যাদের সামান্য সর্দি কাশি বা সামান্য জ্বরের মানে দেখা দিচ্ছে তাদেরকে আমরা আরডি টেস্ট করছি, স্লাইড নিচ্ছি। এখন পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছে এখানে ম্যালেরিয়াতে? 9 জন। আমি আবারও একটু রকির কাছেই আসবো। রকি, যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠে আসছে যে ডেঙ্গির সময় থেকে আমরা দেখছি প্রশাসন সদা তৎপর, এখনো বর্ষা বাকি, ম্যালেরিয়ায় 30 জন আক্রান্ত ইতিমধ্যে, প্রশাসন কিভাবে দেখছে ব্যাপারটা, কি কি ব্যবস্থা নিচ্ছে? দেখো সোনিয়া, প্রশাসন কিন্তু রীতিমতো তৎপর। জেলা স্বাস্থ্য আধিকারিক এবং যে ব্লক আধিকারিকরা রয়েছেন, স্বাস্থ্য আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলগুলি পরিদর্শন করেছেন এবং ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্য দপ্তরের টিম এলাকায় পৌঁছেছে। বিভিন্ন জায়গায় যেখানে কিন্তু ম্যালেরিয়ার উপদ্রব বেড়েছে সেসব জায়গায় যে সকল ব্যক্তিরা জ্বর, সর্দি, কাশি উপসর্গ নিয়ে বাড়িতে রয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সার্ভে করছেন এবং রক্তের নমুনা সংগ্রহ করছে এবং সেই রক্ত কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে পরীক্ষা করার জন্য। এর পাশাপাশি কিন্তু গ্রাম পঞ্চায়েত এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সেসব এলাকায় কিন্তু সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে যাতে বাড়ির আশেপাশে জল জমে থাকতে না দেওয়া হয় এবং নোংরা আবর্জনা যাতে না হয়। আর সর্দি কাশি হলে যেন অবশ্যই সাথে চিকিৎসালয়ে চলে আসেন তারা, এই পরামর্শই কিন্তু দিচ্ছে। এক কথায় বলা চলে এই ঘটনার পর কিন্তু স্বাস্থ্য দপ্তর রীতিমতো তৎপর রয়েছে এই ম্যালেরিয়া প্রকোপকে আটকানোর জন্য। সোনিয়া, বেশ রকি, আমরা একটু শোনাই এবার দর্শকদেরকে পঞ্চায়েত প্রধান কি বলছেন, তারই পাশাপাশি সিএমওএইচ তিনি বা কি বলছেন, শুনুন। আমাদের শালবাড়ি ওয়ানের যারা ভিআরপি আছে তারা প্রত্যেকটা পার্টে খোঁজ খবর নিয়ে দেখে, তো এখনো পর্যন্ত সব পার্টে কোনো খবর পাওয়া যায়নি ম্যালেরিয়া। শুধু একটা পার্ট যেটা হচ্ছে উত্তর শালবাড়ি, সেখানে হচ্ছে 9 জন পেশেন্ট পাওয়া গেছে। তো স্বাস্থ্য দপ্তর থেকে কোনো ব্যবস্থা নিয়েছে এখনো? হ্যাঁ, বিএমএস সিএমএস নিজে আসছিল, তো ব্যবস্থা নিচ্ছে। আমাদের যে ভেক্টর বর্ন ডিজিজ যেগুলো আছে আর কি, তার মধ্যে যেটা মেন যে ডেঙ্গু, এই মুহূর্তে ডেঙ্গু আমাদের টিল ডেট জানুয়ারি থেকে যদি আমরা দেখি তাহলে 80 জন আক্রান্ত হয়েছে এবং এই মুহূর্তে কেউ ভর্তি নেই এবং সবাই ইয়েতে আছে, সব সুস্থ হয়ে ফিরে গেছে আর কি। ভর্তি নেই, হাসপাতালে কোনো ভর্তি নেই আর কি। ম্যালেরিয়া পেশেন্টেরও কোনো ডেথ নেই অ্যাজ সাচ। সমস্ত অ্যাক্টিভিটিস, প্রিভেন্টিভ অ্যাক্টিভিটিস সেগুলো চলছে।